সম্মানীয় দর্শক, যারা ভোদাফোনের সিম ব্যবহার করছেন এই মুহূর্তে বা ভাইয়ের সিম যারা ব্যবহার করছেন তাদের জন্য অত্যন্ত খারাপ সংবাদ রয়েছে। কারণ আগামী বছর আপনারা আর ভোদাফোনের সিম ব্যবহার করতে পারবেন কিনা এই প্রশ্ন কিন্তু গ্রাহকদের মধ্যে দেখা দিয়েছে। কিন্তু হঠাৎ করে কেন? এবং ভোদাফোন কোম্পানি নিজেই দাবি করেছে, নিজেই হুঁশিয়ারি দিয়েছে যে সরকার সাহায্য না করলে আগামী 2026 সাল পর্যন্ত পরিষেবা বন্ধ হয়ে যাবে। অর্থাৎ তাদের যে পরিষেবা, ভাইয়ের যে নেটওয়ার্ক পরিষেবা, ভোদাফোনের যে নেটওয়ার্ক পরিষেবা, সেটা কিন্তু বন্ধ হয়ে যাবে। কিন্তু হঠাৎ করে কেন এবং সরকারের কাছে হুঁশিয়ারি কেন, বা সরকার সাহায্য করলে তাদের পরিষেবা থাকবে কি কারণে, তার বিস্তারিত আপডেট বা তথ্য রয়েছে কিন্তু আজকের ভিডিওতে। কারণ এই মুহূর্তে ভারতবর্ষের বুকে সব থেকে একটা বড় নেটওয়ার্ক কোম্পানি হলো ভোদাফোন বা ভাই এখন, অর্থাৎ ভোদাফোন আইডিয়া। এর গ্রাহক সংখ্যা কিন্তু প্রচুর পরিমাণে। সুতরাং যদি 2026 সাল নাগাদ ভোদাফোন পরিষেবা আর চালাতে না পারে, তাহলে গ্রাহকদের কি অবস্থা হবে? গা শিউরের মতো ঘটনা। আমরা বিস্তারিত আপডেট দেখে নেব যে ঠিক কি বলা হচ্ছে, কেন এইরকম একটা পরিষেবা 2026 সাল নাগাদ বন্ধ হয়ে যাওয়ার সন্দেহ প্রকাশ করছেন, এবং কোম্পানির তরফ থেকে সরকারের কাছ থেকে কি হুঁশিয়ারি দেওয়া হয়েছে এবং তাদের কি সাহায্য বা বক্তব্য কি, তার বিস্তারিত আপডেট অবশ্যই রয়েছে। চলুন ভিডিও শুরু করার আগে প্রত্যেকবারের মতো আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি অন করে রাখবেন। কারণ আমার এই চ্যানেল থেকে প্রতিনিয়ত নিত্য নতুন ভিডিও, নিত্য নতুন কারেন্ট আপডেট কিন্তু আপনাদের সুবিধার্থে দিয়ে থাকি। আর আপনাদের একটা সাবস্ক্রাইব, একটা লাইক, একটা শেয়ার আমাকে ভিডিও বানাতে সাহায্য করে। চলুন আর দেরি নয়, দেখে নেই ভারতবর্ষের সব থেকে বড় কোম্পানি, নেটওয়ার্ক কোম্পানি ভোদাফোন 2026 সাল নাগাদ থাকছে কিনা, কি বলা হচ্ছে। চলুন দেখুন, বলা হচ্ছে সরকার সাহায্য না করলে জিরো হয়ে যাবে, বছর ঘুরলেই বন্ধ ব্যবসা, বড় আশঙ্কা ভোদাফোনের। আমরা আর বাঁচবো না, শীঘ্রই দেউলিয়া হয়ে যাব। সরকার পাশে না দাঁড়ালে ব্যবসায় গুটিয়ে ফেলতে হবে, নিজেকেই বলছেন ভোদাফোন কোম্পানি, অন্য কেউ না, নিজেরাই বলছেন। তাতে জোর সরগোল টেলিকম সেক্টরের। গ্রাহকরা বেশ চিন্তিত, বেশ শিহরিত। ভোদাফোনের আশঙ্কা, যা অবস্থা তা যদি চলতেই থাকে 2025-26 অর্থবর্ষের পর দেশে তাদের ব্যবসা বন্ধ করে দিতে হবে। এমন সমস্যা সমাধানের ন্যাশনাল কোম্পানি ল ট্রাইব্যুনালের কাছে যাওয়া ছাড়া কোনো গতি নেই। ভোদাফোন আইডিয়ার বকেয়া এই মুহূর্তে তারা দাবি করছেন 36,950 কোটি টাকার ঋণ। ঋণের বোঝা মাথায় নিয়ে তাদের ব্যবসা। এই মুহূর্তে সিদ্ধান্ত কেন্দ্র সরকারের কাছে তাদের আবেদন। এই সংস্থায় সরকারের স্টেক 22.6% থেকে বেড়ে দাঁড়িয়েছে 48.99%। 48.99%। এই সিদ্ধান্ত যখন গ্রহণ করা হয়েছিল তখন অনেকেই বলেছিলেন ঋণে ডুবে থাকা ভাইয়ের নগদ পুঁজির সমস্যা অনেকটাই মিটে যাবে। কিন্তু এখন ভোদাফোন বলছে সরকারের সমর্থন ছাড়া সরকারের ইকুইটি স্টেকের অঙ্ক একেবারে জিরো হয়ে যাবে। আর এর ফলে স্পেকট্রামের ক্ষেত্রে 1.18 লক্ষ কোটি টাকা বকেয়া রয়েছে। 83,400 কোটি টাকার বকেয়ার উপর গ্রস রেভিনিউ এর হিসেব নিকেশ, শেষ সুদ, জরিমানা এবং জরিমানার উপর সুদ বাবদ ভোদাফোনের বকেয়া 45,000 কোটি টাকারও বেশি। সেটাই এখন মকুবের দাবি করছে ভোদাফোন। ভিডিও শুরুতে বলছিলাম না যে সরকারের কাছে দাবি করেছে সরকার সাহায্য না করলে আগামী দিনে তাদের পরিষেবা বন্ধ হয়ে যাবে। আসলে তাদের ঋণের বোঝা এই মুহূর্তে 45,000 কোটি টাকা, যেটা সরকার যদি মকুব না করে তাদের ব্যবসা লাটে উঠবে। তাদের পাহাড় প্রমাণ ঋণ শুধু ঋণ পেতে অন্তরে হয়ে উঠেছে, পাশে দাঁড়াচ্ছে না কোনো ব্যাংক। সরকার মার্চ মাসে কোম্পানির অতিরিক্ত 36,950 কোটি টাকার বকেয়া ইকুইটিতে রূপান্তর করার পরেও অবস্থার বিশেষ বদল হয়নি। ভোদাফোনের এই মুহূর্তে দাবি
ইকুইটির মাধ্যমে তাদের ঘরে 26,000 কোটি টাকা এলেও, সরকারের স্টেক থেকে টাকা ঢুকলেও ব্যাংকগুলি তাদের পাশে কোনোভাবেই দাঁড়াচ্ছে না। ফলে পরিস্থিতি এমন একটা জটিল হয়ে উঠেছে, আর্থিক সমস্যায় জর্জরিত হয়েছে এই কোম্পানিটি। তাতে আগামী বছর 2026 সাল নাগাদ যদি এইরকম অবস্থা হয়, যদি সরকার পাশে না দাঁড়ায়, তাহলে তাদের পরিষেবা বন্ধ করে দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। গুরুত্বপূর্ণ আপডেট ছিল, ইনফরমেশন ছিল আমাদের সকলের জন্য যারা আমরা ভোদাফোন সিম ব্যবহার করি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ।